একটা কথা হলো, ভালো ছাত্র যারা, তারা কিন্তু পরীক্ষা দিতে চায়। আর যাদের লেখাপড়ার সাথে সম্পর্ক নেই, তারা অটো পাস চায়। তাদের কাছে মসজিদে মসজিদে যে শয়তানরা বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেয় মানুষকে, তাই না, তাদের কাছে তারা খুব ভালো, এই ধর্ম খুব ভালো। কারণ বিনা হিসাবে জান্নাত, কয়েক লক্ষ লোক একত্রিত হলে সেখানে কোনো একটা ছোট বাচ্চার হাতও যদি প্রভু পবিত্র মনে হয়, তার উসিলায় আমাদের সকলকে ক্ষমা করে দাও। এই কোন আজব ধর্ম! তাহলে সেই জীবনটা কিরকম? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মিন রাব্বিকা। একটি প্রেজেন্টেশন, পুরস্কার তোমার প্রতিপালক থেকে, আতাআন হিসাবা, কিন্তু দেওয়া হবে হিসেবের বিনিময়ে। অন্তরে ঈমান লিখে দেওয়া হবে। একটু ভাবি তো, প্রথমে আমি কি পাবো আমার অন্তরে? এখন যদি স্বয়ং সৃষ্টিকর্তা আমার অন্তরে ঈমান লিখে দেন। এখন এখানে আমরা রেফারেন্স করব আবারও সূরা ইউনুসের আয়াত 100-কে, যে মা কানা লিনাফসিন আন ইউমিনু বিল্লাহ ইল্লা বিইজনিহি। আদৌ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে বিশ্বাস আনবে আল্লাহতে, যদি না অনুমতি হয় তার। তো আমাদের এই ইসলাম ধর্ম তো স্বঘোষিত, সব বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ঈমানদার হয়ে গেছেন। এখন আসো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ তাআলার ঘনিষ্ঠ সৃষ্টিকে ডেকে বললেন যে আমি এখন আমার পৃথিবীতে আমার খলিফা নিয়োগ করব, আমার প্রতিনিধি নিয়োগ করব। সেই প্রতিনিধির ভাবে তারা আল্লাহর খেলাফতের যোগ্য নয়, এরা জাহান্নামের লাগ নেই। এই জন্যই এখানে আগেই জাহান্নাম। এই পৃথিবীকে কোনোভাবে তৃপ্ত করতে পারে, হ্যাঁ যাদেরকে, হ্যাঁ, এই পৃথিবী তারা খেলাফতের যোগ্য নয়। এখন মনে করো এখানে একটা এলিমেন্ট যেহেতু আল্লাহ রেখেছেন শয়তানকে, তাহলে সে পারে মানুষকে এখানে ভুলিয়ে রাখতে। তারপরে আবার নিজ সম্পর্কে সচেতন হওয়ার জন্য একটা অবগতি প্রয়োজন, জ্ঞানের দরকার। সেটার জন্য তিনি বই পাঠিয়েছেন, পাঠ্য করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আচ্ছা, এইটা আমাদের এক ভাই, তার নিবেদন এইরকম যে আমি পুরো 30 পারাটা অর্থাৎ শেষ পারাটা একটু রেকর্ড করে রাখবেন। তো আমরা যেভাবে পড়ি, আমরা তো আবারও শুরু করতাম, তো সেটা ঠিক যথাসময় আবার শুরু হলো। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন নাবা। না, লম্বা হয়ে যাবে, পারবে না, ওটা আবার পরে, কারণ ওটা আরো গভীরে এবং আরো বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন, কি সম্পর্কে? কি সেটা যে সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করে? আন নাবাইল আযীম, উচ্চারণও লক্ষ্য করব, পড়াটাও লক্ষ্য করব, শব্দগুলোকে রক্ষা করব। হ্যাঁ, আম্মা, আম্মা মানে ইংরেজিতে বললে খুব সহজ বোঝা যায়। আমরা অ্যাবাউট হোয়াট ইয়াতাসাআলুন, দে আর আস্কিং ইচ আদার। বোঝা গেল কথাটা? আম্মা, মা, ইয়াতাসাআলুন, তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করে। আনিন নাবাইল আযীম, সেই যে মহাসংবাদ, সেই সম্পর্কে কি? সেই যে মহাসংবাদ, সেই সম্পর্কে কি? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সেই সংবাদটা তো এইরকম
যে তারা নিজেরাই তার মধ্যে বিভিন্ন মতামত ব্যক্ত করে, বিভিন্ন ধারণা পোষণ করে। তার মানে পৃথিবী একদিন লয় হবে, প্রলয় হবে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই বিষয়টা মানব জাতির মধ্যে বিভিন্নভাবে আছে, বিভিন্নভাবে আছে। সেটা মানে আপনার সো কল্ড সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ হোক, অথবা প্রচলিত ধারণা হোক, অথবা যাকে বলে যে সংস্কারের ধারাবাহিকতায় হোক, যে কোনো ভাবে কথাটা জেগে আছে যে পৃথিবী একদিন লয় হয়ে যাবে। কাল্লা, তাহলে এখন কাল্লা কিসের কারণে যদি বুঝি, আমরা বুঝতেই বসি, আর এটা যদি অধ্যয়নেই বসি, তাহলে আমরা সেইভাবে চেষ্টা করব, যাতে আমার সাধ্য অনুযায়ী আমি ব্যক্ত করতে চেষ্টা করব, তোমাদেরও উচিত হবে ঠিক সেইভাবে গ্রহণ করা। তাহলে তারা যেগুলো ভাবে, দ্য লিঙ্ক উইথ দ্য মানে ভার্স টু ভার্স, আগের আয়াতের সঙ্গে লিঙ্ক কি? কাল্লা, এর লিঙ্কটা কি? তারা যে সমস্ত কথা ভাবে ওগুলো নয়। বোঝা গেল কথাটা? হ্যাঁ, ইসা আলামুন, এটা নিশ্চিত যে দে উইল নো, দে আর গোয়িং টু নো, তারা জানতে যাচ্ছে, তারা জানবে। এখন এর আগে একটা প্রস্তুতিমূলক প্রশ্ন আল্লাহ করছেন, আলাম নাজআলিল আরদা মিহাদান, মানে টু আন্ডারস্ট্যান্ড। বলছি সুম্মা কাল্লা সায়ালামুন, আমি আবার বলছি, অবশ্যই তারা এটা জানবে, অবশ্যই তারা এটা জানবে। এখন এই প্রস্তুতিমূলক মানসিকতার যে বিষয়গুলো একটু খেয়াল করি আমরা। আলাম নাজআলিল আরদা মিহাদান, আমরা কি এই পৃথিবীকে বিছানো করিনি? এখন আমরা উপস্থিত যে কয়জন মানুষ এখানে আছি, তারা নিজেরা নিজেকে জিজ্ঞেস করি, আমি কি কখনো এই কথাটা সাইমালটেনিয়াসলি দুই পাশে রেখে, যে আমরা সেই যুগের মানুষ যেই যুগে জানা যায় পৃথিবীটা একটা গোল বলের মতো, তাহলে এটা আমার কাছে বিছানো মনে হয় কেন? আমার কাছে, আমি এখান থেকে গাড়ি ড্রাইভ করে আমেরিকায় যাব, আই ক্যান, অথচ বাস্তবতার প্রেক্ষিতে আমেরিকা, আমি যদি এইখানের থেকে রওনা করি, আমেরিকা এইখানে, তাই না? তা আমি এখান থেকে ড্রাইভ করে যেতে যেতে কখনোই মনে হবে না আমি এখন উঠছি, আমি এখন নামছি, আমি এখন উল্টো দিকে পড়ছি, আমি লটকে আছি, এরকম না। আমি সোজা যাচ্ছি, এয়ারোপ্লেন এখান থেকে উঠে কখনোই কি মনে হয় যে আমি এখন কতক্ষণ সোজা চলেছি, এখন গোত্তা খাচ্ছি? সে সোজা গিয়ে আমেরিকায় নামে। তো এই যে মেহাদানের ব্যাপারটা, এইটা কেয়ামতকে আঁচ করতে পারার যে ব্যাপারটা, যে কোন সে মানুষ যারা আঁচ করতে পারবে, তাই না? হোয়াট ইজ দ্য এন্ড অফ দিস ওয়ার্ল্ড? আঁচ করতে পারবে যারা পৃথিবীর বাস্তবতা সম্পর্কে সচেতন, দেখে। তো জিজ্ঞেস করছেন, আলাম নাজআলিল আরদা মিহাদান, আমরা কি এই পৃথিবীটাকে সমান্তরাল করিনি? বাস্তবে যা নয়। ওয়াল জিবালা আওতাদান, এখন পাহাড় দেখি, পর্বত দেখি, পাহাড়ে আরোহণ করি, পাহাড় থেকে স্কি খেলি, পাহাড় নিয়ে কত খেলা আমাদের। কখনো কি মনে হয়েছে এগুলো এই ভূপৃষ্ঠকে গাঁথুনি শক্ত করার জন্য পেরেকের মতো গেঁথে দেওয়া, ঠুকে দেওয়া? কখনো মনে হয়নি। কি করে আঁচ করতে পারবো যে পৃথিবী একদিন মহাপ্রলয়ে ধ্বংস হয়ে যাবে? ওয়া খালাকনাকুম আসওয়াজান, এবং সৃষ্টি করেছি তোমাদেরকে বিপরীত লিঙ্গের জোড়ায়। একই মায়ের পেটে ভাই, একই মায়ের পেটে বোন। একজন নিয়ে আসছে বাইরে থেকে একটা মেয়ে, একজন চলে যাচ্ছে মেয়ে হয়ে অন্যের ঘরে।
ওয়াজআলনা নাওমাকুম সুবাতান, জাআলনা নাওমাকুম সুবাতান, এবং করেছি তোমাদের ঘুমগুলোকে তোমাদের আরামের। কখনো কি লক্ষ্য করি যে ঘুমটা আমার শরীরের জন্য, আমার জন্য, আমার প্রকৃতির জন্য কতটা প্রয়োজন? ওয়াজআলনা লাইলা লিবাসান, তো ঘুমিয়ে যাতে পড়তে পারো, তোমাকে যেন ঢেকে দেয় সেজন্য রাত করেছি, ঢাকনা, পোশাক, আবরণ। ওয়াজআলনা নাহারা মাআশান, এবং আমরা করেছি দিনটাকে উপার্জনের সময়, মাস, খাদ্য উপার্জন বা জীবিকা উপার্জনের সময়। আসলে মাসের তোমার ডাইরেক্ট হয়, তর্জমা হয় ইকোনমিক্যাল লাইফ। মাস। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদান, এবং আমরা বানিয়েছি, আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে 7টি শক্ত, মানে 7টি শক্ত স্থিতি। ওয়াজআলনা সিরাজান ওয়া ওয়াহাজা। এখন এখানেও কিন্তু আমরা সেই যে 7টি সিদাত বলে ছেড়ে দিয়েছে, 7টি আকাশ এখানে বলেননি, 7টি আকাশ এখানে বলেন। অর্থাৎ তোমরা যেভাবে নিজেদেরকে শক্ত স্থিতির মধ্যে দেখতে পাও, যেভাবে একটা সবকিছুকে স্থির দেখি না আমরা, আকাশ স্থির, পাহাড় পর্বত পৃথিবী সব স্থির, সিদাদান, শক্ত ভিত্তির উপরে দাঁড়ানো। একটা দেখি, বাকি আরো 6টা আছে। তো সেটাও আমরা তৈরি করেছি ওয়াজআলনা সিরাজান ওয়াহাজান, যেহেতু এর পরেই ওয়াজআলনা, এবং স্থাপন করেছি সেখানে সূর্য, ওয়াহাজান, উদ্ভাসনের জন্য, আলোকিত করার জন্য। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজান, এবং আমরা অবতীর্ণ করি মেঘমালা থেকে বৃষ্টি অঝোর ধারায়। তাই না? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতান, হ্যাঁ, ওয়া নাবাতান, বের করতে তার সাহায্যে, বের করতে তা দিয়ে, হ্যাঁ, দানা বীজ, দানা বীজ, এবং নাবাতান, এবং উদ্ভিদ। পৃথিবীতে বহু উদ্ভিদ আছে তার ফল নাই, আছে না? ওয়া জান্নাতিন আলফাফান, এবং একেবারে আলফাফান বলতে আমরা এখানে মনে করো যে রেইন ফরেস্ট বলে যেটা আমরা বুঝি, যেমন সুন্দরবন, আফ্রিকার কঙ্গো বন, সেগুলো আসে ঘন সন্নিবেশিত বাগান, অর্থাৎ ন্যাচারাল রেইন ফরেস্ট। আবার এমনি সাজানো বাগান, খেজুরের বাগান, আগুরের বাগান, কলা বাগান, নারকেলের বাগান, সুপরির বাগান। ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতান, এইবার দেখো একটু লক্ষ্য করি যে আনিন নাবা আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, 3 নম্বর আয়াত পর্যন্ত যে প্রেক্ষিতে কথাটা বলা হচ্ছে, তারা নিজেরাই তো এই ব্যাপারে বিভিন্ন মতামত পোষণ করে। তাহলে এরপর যে একেবারে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, অর্থাৎ 15খানা আয়াত, সাইয়ালামুন সুম্মা কাল্লা সাইয়ালামুন, তাই না? এই 16খানা আয়াত বা 14খানা আয়াত, এটা বলার পরে এই সমস্ত কথা বলছেন। ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতা, নিশ্চিত যেদিন ফয়সালা, সেটার একটা নির্ধারিত সময় আছে।
কানা মিকাতা, ওটা নির্ধারিত সময়ের। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, এই 3 নম্বর থেকে আল্লাহ তো সরাসরি 17 নম্বর আয়াত যেতে পারতেন, হ্যাঁ। মাঝখানে এতগুলি আয়াত কেন বললেন? বললাম এই জন্য যে কিয়ামত সম্পর্কে কৌতূহল কার হবে। এই পৃথিবী একদিন প্রলয় হবে, আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিষয়গুলো সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা করে, যারা ভাবে, তারা, যাদেরকে আল্লাহ আলেম বলেছেন, কথা বুঝছো, আলেম অর্থাৎ অবগত যারা, জানে যারা। তো আমরা তো ওই যে বললাম যে আমরা কাঁথা গায়ে দিয়ে জড়িয়ে, মূর্খতার চাদরে জড়িয়ে থাকতেই ভালোবাসি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমরা দাঁড়াই না। কারণ কে রাত ভর দাঁড়াবে বলো? অর্থাৎ এইগুলি সৃষ্টি করা হয়েছে, একসঙ্গে এগুলি ধ্বংস হবে। শুধু এই বর্ণনার জন্যই নয়, এগুলো নিয়ে যারা ভাবে তারা কৌতূহলী হয়, ইট উইল কাম টু দ্য এন্ড। এত সুন্দর জিনিস একসময় ধ্বংস হয়ে যাবে, নেগেটিভ হোক আর পজিটিভ হোক। এই জন্য এই ভূমিকাটা আল্লাহ করে রাখলেন। এরপরে তিনি আসলেন নাবাইল আযীম না বলে তিনি বললেন ইয়াউমাল ফাসলে, ফয়সালার দিন। যেগুলো যারা ভোগ করেছো তোমাদের একটা ফয়সালা হবে একদিন। যারা দেখেছো আর যারা দেখোনি কেন দেখোনি, যারা দেখেছো কেন দেখেছো, এই সব কিছু নিয়ে প্রশ্ন হবে। তো ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেদিন ফু দেওয়া হবে প্রলয় বাঁশিতে। প্রলয় বাঁশিতে বাংলায় শব্দ আছে, বাংলা শব্দগুলোকে আমরা খুঁজে খুঁজে আনার চেষ্টা করছি, তাই না? সেগুলোকে প্রয়োগের ব্যাপারেও চলে আসছি যে আমরা সেখানে সিংগায় ফু দেওয়া হবে, একটা অদ্ভুত শব্দ। সিংহা সে আদিকালের ব্যাপার, যে গরুর সিং বা মহিষের সিংয়ে যুদ্ধের যে ইয়া বাড়াতো। এরপরে তো ট্রাম্পেট বেরিয়েছে, তাই না? তখন সেটা কিরকম হবে সেই সিংহা, আল্লাহু আ'লাম। কোন একটা মহা ঘোষণা, যুদ্ধের ঘোষণা, কোন একটা মহাপ্রলয়ের ঘোষণা, সেগুলা ওই যে ট্রাম্পেট, তাই না? ফাতাতুনা আফওয়াজা, তারপর তোমরা চলে আসবে একেবারে মিছিলে মিছিলে, ফৌজের মতো। আফওয়াজা, ঠিক এই শব্দটিকে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা চলে আসবে দলে দলে বলি, মিছিলে মিছিলে বলি, অ্যাকর্ডিং টু দ্য প্যারেড। ওয়া ফুতিহাতিস সামাউ, আর খুলে যাবে আকাশটা, ফাকানাত আবওয়াবা, সেখানে হবে অনেক দুয়ার, সেখানে হবে অনেক দুয়ার। ওয়া সুইয়্যিরাতিল জিবালু, এবং মানে চালিয়ে দেওয়া হবে পাহাড় পর্বতকে, ফাকানাত সারাবা, সেগুলো মরীচিকায় পরিণত হবে। মরীচিকা তুলনা করা হয়েছে এই কারণে যে এই দেখা যায়, হ্যাঁ এই দেখা যায়, এই দেখা যায় না। হচ্ছে যে এইগুলি পাহাড়ের তুলোর মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। সারাব, এখানে সারাব শব্দটি মরীচিকা, মরুভূমির মরীচিকাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মিরসাদা, আছে নরক বা আছে অগ্নিকুণ্ড, আছে জাহান্নাম এমন ভাবে যে সে একটা ঘাটির মতো অপেক্ষা করছে। মিরসাদ, দুর্গের মতো, একটা সুরক্ষিত জায়গার মতো, ওয়েটিং। লিত্তাগিনা মাআবা, এবং সীমালঙ্ঘনকারীদের ঠিকানা। মাআবা, এখন এই তাগা কোথায় আসলো? ওটা তো পরে, কিন্তু এইটা আসলো কোত্থেকে? আসলো এই সমস্তকে যারা অগ্রাহ্য করেছে। এখন আসো ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা,
আল্লাহ তাআলার ঘনিষ্ঠ সৃষ্টিকে ডেকে বললেন যে আমি এখন আমার পৃথিবীতে আমার খলিফা নিয়োগ করব, আমার প্রতিনিধি নিয়োগ করব। সেই প্রতিনিধিরা এখানে রীতিমতো যা যা পেয়েছে তা নিয়ে বেশ আরামে এই 2-4 দিন কাটাতে পারলে এটাই তো জীবন। এরা তাগীন, এবং এটা আমরা প্রত্যেকে যার যার অবস্থানে দাঁড়িয়ে নিজ নিজ মন মানসিকতার দিকে একটু যদি অবলোকন করি, তাহলে আমরা বোধহয় একদম স্পষ্ট দেখতে পাই যে আমরা সেই লোক না যারা আল্লাহর প্রতিনিধিত্বের যোগ্য। কোনোভাবে যাদেরকে এই পৃথিবী তৃপ্ত করতে পারে, দে আর নট কোয়ালিফাইড। আদৌ কোনোভাবে তারা আল্লাহর খেলাফতের যোগ্য নয়, এরা জাহান্নামের লাগ নেই। এই জন্যই এখানে আগেই জাহান্নাম। এই পৃথিবীকে কোনোভাবে তৃপ্ত করতে পারে, হ্যাঁ যাদেরকে, হ্যাঁ, এই পৃথিবী হ্যাঁ এই পৃথিবী তারা খেলাফতের যোগ্য। খেলাফতের যোগ্য নয়। এখন মনে করো এখানে একটা এলিমেন্ট যেহেতু আল্লাহ রেখেছেন শয়তানকে, তাহলে সে পারে মানুষকে এখানে ভুলিয়ে রাখতে। তারপরে আবার নিজ সম্পর্কে সচেতন হওয়ার জন্য একটা অবগতি প্রয়োজন, জ্ঞানের দরকার, সেটার জন্য তিনি বই পাঠিয়েছেন, পাঠ্য করেছেন। এখন এইটা পড়ার পরে যদি কারো ভিতরে সচেতনতা জাগে, আমি তো কিতাবেই পড়ছি, এইটা পড়ার পরে যদি কেউ সচেতন হয়, কারো চেতনার জাগৃতি হয়, লক্ষ্য করি বিষয়টা, তাহলে বললাম না, সে তো আত্মচিৎকার করবে, আউযু বিরাব্বিল ফালাক, প্রভু আমাকে ফাটিয়ে বার করো, আমি বন্দী হয়ে আছি। ঠিক যেমন আকাশ ফাটবে। মানুষের পরীক্ষার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট এমন করা হয়েছে, সোলার ফ্যামিলি করে একটা ঘেরাও দিয়ে একে শক্ত একটা সিদা আদান, সব আন সিদা আদান। তো আমরাও সেরকম শক্ত একটা তোমার আবরণের মধ্যে আছি, যেটা ফাটবে সেদিন। তাহলে জাহান্নামা কানাত মিরসাদান লিত্তাগিনা মাআবা। হ্যাঁ, আচ্ছা, লাবিসিনা ফিহা আহকাবা, কাটাবে তারা সেখানে যুগের পর যুগ। বলেন, এখান থেকেই তাবলীগালারা হোক বা এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। হ্যাঁ, 80,000 বছর, 80,000 বছর ও 2,88,00,000। যাই হোক, বসো না, বসো, অসুবিধা নাই। তাহলে এখন এই আহকাবা কাটাতে হবে। এখন আমরা কি এর বাইরে? লক্ষ্য করব আমরা কি এই সম্ভাবনার বাইরে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আমি 3টা ভাগে ভাগ করব। প্রথম 3 আয়াত, কাল্লা পর্যন্ত 4 আয়াত, বরং এই 4 আয়াতকে 1 ভাগ, তারপরে 5 থেকে নিয়ে 16 পর্যন্ত 1 ভাগ, তারপরে ইন্না ইয়াউমাল ফাসলে, তাই না, 3rd চ্যাপ্টার বা 3য় অধ্যায়, কিয়ামতের কথা এবং কিভাবে তা হবে সেই বর্ণনা, তারপরে কারা সেখানে যাবে, তাগীন, সীমা লঙ্ঘনকারী। সিকোয়েন্স গুলো বোঝা যাচ্ছে কিনা? স্পষ্ট কিন্তু সব ভাগ ভাগ একেবারে। তো সেখানে কি হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা স্বাদ পাবে না, আস্বাদন করবে না, সেখানে তারা কোনো ধরনের শীতলতা আর না কোনো পানীয়ের মানে পানের তৃপ্তি, পানের তৃপ্তি। হ্যাঁ,
ইল্লা হামিমান ওয়া গাসসাকা, কারণ পানীয় হিসাবে সেখানে মাত্র দুটো জিনিস আছে, ফুটন্ত পানি আর গলিত পুঁজ রক্ত, প্রবাহিত পুঁজ রক্ত। এখন জাহান্নামটাকে খুব সুন্দরভাবে অনুমান কিন্তু করা যায়, এমন একটা স্ট্রাকচার আল্লাহ এখানে বর্ণনা দিয়েছেন। ভাবো যেমন জাহান্নামে বৃক্ষ হবে, যেটা নিয়ে মক্কার লোকেরা হাসাহাসি করেছে, এবং বৃক্ষ হলে যথারীতি তার শাখা প্রশাখা ফল হবে। তারপরে সেখানে এমন যে আমাদের বড় বড় ফোসকা পড়বে, বিশাল বিশাল দেহের মানুষ হব আমরা, গায়ে ফোসকা পড়বে, সেগুলো পাকবে, সেগুলো থেকে খরণ ঝরবে, সেই খরণের একটা প্রবাহও হবে আবার। তো পিপাসায় যখন কাতরাবো তখন হয় সেই খরণ তুলে দেবে খেতে, অথবা যদি তা না খেতে চাই তাহলে যেতে হবে ফুটন্ত পানির ঝর্ণায়। এখন এগুলো আল্লাহ তো বলবে যে আমি তো বর্ণনা করে দিয়েছি কত ভাবে, কত রকম করে আমি বলেছি। এখন তোমরা সে কাঁথা মুড়ি দিয়েছিলা, সেই কাঁথা একটু ফাঁক করে একটা চোখ দিয়েও তো একটু তাকিয়ে দেখো যে কি বলছি আমি। জাযাআন ওয়িফাকা, মানে বিনিময়, জাযাআন বা পুরস্কার, বিনিময়, প্রতিদান, প্রতিফল, ওয়িফাকা পরিপূর্ণ, ওয়িফাকা 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 ওয়াও, জাযাআন ওয়িফাকা। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ম্যাম উচ্চারণ করো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান, করেনি। তা এখন বোঝা গেল প্রেক্ষিতের বর্ণনা কেন এরকম করে বলা। অর্থাৎ মহাপ্রলয়ের কথা বলেছে, একদিন পৃথিবী শেষ হয়ে যাবে বলেছে, আলোচনা করেছে, নানান ধরনের মতামত প্রকাশ করেছে, কিন্তু তার কোনো সতর্কতা, কোনো প্রস্তুতি সে নেয়নি। যদি হয় এরকম তাহলে এরপরে কি? হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, হ্যাঁ, ইটস ক্লাস। একটা পাপ করলে সেটার শাস্তি হলো একটা, আর একটা পুণ্য করলে পাবো 10টা। তাহলে হিসেব দিকে আমরা হিসাবে আমরা আগানো, ওয়েলকাম না, সেটা না। আগানো মানে কি? আগানো মানে যে, কারণ ওখানে পুণ্য এমন, যেমন যদি আমরা অনুমান করি 10টা, তুমি বলেছো 1:10, এই তো সমান যদি পুণ্য করি, ঠিক আছে, 1:10 বটে। এখন যখন একটা 24 ঘন্টার দিন যখন 1000 বছরের হয়ে যাবে, না 24 ঘন্টার একটা দিন যে রোলিংটা এখন পৃথিবী করে নিজ অক্ষে, যে একটা পাক খায় তো রাত দিন হয়ে যায়, তো এই যে পাক খাওয়ার যে ব্যাপারটা, সেটা আমাদের হিসেবে 24 ঘন্টা লাগে। এইটাই যখন হয়ে যাবে 1000 বছরের, আমরা যেখানে দাঁড়িয়ে আমাদেরকে বিচার করা হবে, সেই জায়গাটা হচ্ছে এমন বড়, সেই গোলকটা হবে এত বড় যে সেটার একবার ঘূর্ণনে 1000 বছর লাগবে। তাহলে সেই 10 গুণে কি কভার করবে? ইমপ্যাক্টটা তো সেম হবে না। না না, সেম হবে, ইমপ্যাক্ট কেমন করে সেম হবে? কারণ ইমপ্যাক্ট যদি সেম হয় তাহলে ওখানে দাঁড়িয়ে কেমন করে বুঝতে পারবো যে এক মুহূর্তের জন্য ছিলাম? আমি তো নিশ্চিত না, একটু আস্তে। পূর্ণ হিসাবে আল্লাহর কাছে গ্রাহ্য হচ্ছে কিনা ধরে নাও তুমি নিশ্চিত যে একটা পুণ্যকর্ম আমি করলাম, ধরে নাও তুমি নিশ্চিত তার 10 গুণ আমি পাবো বটে, কিন্তু 10 গুণ তো কভার করছে না আমাকে, কারণ সময়টাই হয়ে যাচ্ছে 1000 গুণের বেশি। আর তোমাকে তো সেই 1000 গুণকে কভার করার জন্য তোমাকে তো দেওয়া হয়েছিল একটি রাত, 1000 মাসের চাইতে উত্তম। তো তোমার জীবনে কয়বার সেই রোজা পেয়েছো? তো যে কোনো একটা রমজানই তো তুমি লটারিটা লাগিয়ে নিতে পারতা, ইকুয়েশন হয়ে যেত তোমার সাথে সময়ের।
হতো কিনা, মানে পরিষ্কার না বুঝলে আমরা রিপিট করব, কিন্তু স্পষ্ট কিনা ব্যাপারটা, আমাকে এই জীবদ্দশায় এই জীবনে আমাকে যে সুযোগগুলো দেওয়া হয়েছে সেই সুযোগের মধ্যে এমন কিছু সুযোগ আছে যেগুলো একটি রাত 1000 মাসের সমান। তো এইভাবে জীবনে যদি আমার 2টো রাত গৃহীত হয়, 3টি রাত গৃহীত হয়, 10টি রাত গৃহীত হয় সারা জীবনে, তাহলে আমার সেই সময়ের ইকুয়েশনে মিলে যায়। চলি আমরা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা ছিল এমন যে তারা এই ইয়ারজুনা হিসাবা, একটা কথা হলো ভালো ছাত্র যারা, তারা কিন্তু পরীক্ষা দিতে চায়। আর যাদের লেখাপড়ার সাথে সম্পর্ক নেই তারা অটো পাস চায়। তাদের কাছে মসজিদে মসজিদে যে শয়তানরা বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেয় মানুষকে, তাই না, তাদের কাছে তারা খুব ভালো, এই ধর্ম খুব ভালো। কারণ বিনা হিসাবে জান্নাত, মানে কয়েক লক্ষ লোক একত্রিত হলে সেখানে কোন একটা ছোট বাচ্চার হাতও যদি প্রভু পবিত্র মনে হয়, তার উসিলায় আমাদের সকলকে ক্ষমা করে দাও, এই কোন আজব ধর্ম। এবং মানুষ তা বিশ্বাস করে, কারণ ওই যে আমার লেখাপড়া আমার দরকার নেই, কারণ কে এত কষ্ট করবে, রাতে দাঁড়াবে, তাই না, আধা রাত তো বটেই, 3 পোয়া রাত, 4 পোয়া রাত বা 1 পোয়া রাত দাঁড়িয়ে অনুশীলন করো, রাত্রিলের কোরআন আর তার তিলা বুঝতে চেষ্টা করো, পড়ো, কি করবে এটা? আমি তো আজকে সকালে একটা মিটিং ছিল, বলছিলাম সেখানে কথা হচ্ছে যে রমজানের ভিতরে যদি এই মিটিংটা হয় তাহলে রমজান শেষ করে ইফতার করে তারা ধরতে পারবে না, মানে ফরজ থেকে নফলকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে আর কোনো কথাই বলতে পারবে। তো আলহামদুলিল্লাহ, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা ছিল কি, যারা আশা পোষণ করতো না হিসেবের। এখন মনে করি আমরা পুণ্যার্জন করছি, আমার জীবনব্যাপী আমি প্রতিদিন প্রতি মুহূর্তে পুণ্যের চেষ্টা করছি যে কি করে পুণ্য অর্জন করা যায়। তাহলে এটা কি অটোমেটিক্যালি একটা বাসনা তৈরি হবে ভিতরে যে একদিন এটার একটা হিসাব হবে? এবং আমি সব অনেক গুণ বাড়িয়ে পাবো, খালি 10 গুণিতে না, বহু গুণের কথা আল্লাহ বলেছে, তাই না, ইউদাইফু লাহুম মুদাফা। হ্যাঁ, তো ওয়াকাযযাবু, আচ্ছা গেল হিসাব আশা করিনি, আর ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আর আমাদের আয়াতকে সম্পূর্ণ মিথ্যা মনে করেছে, ঠিক একেবারে মানে মিথ্যা মনে করেছে, একদম মিথ্যা মনে করে অগ্রাহ্য করেছে। এই সংক্রান্ত যে সমস্ত কথা আমরা বলেছি, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর প্রত্যেকটা জিনিস আমরা গুণে গুণে, হ্যাঁ গুণে গুণে রেখেছি, হিসাব করে লিখে রেখেছি, হিসাব করে লিখে রেখেছি। ফাযুকু, যুকু, হ্যাঁ এখন আস্বাদন করো, স্বাদ নাও। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, নাযীদাকুম, এখন আমরা আর কিছুতেই বাড়াবো না শাস্তি ছাড়া। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, আছে যারা ভয় করেছিল, যারা নিজেদেরকে সেই দিনের হিসাবের ভয় করেছিল, সেই দিনের মহা দুর্যোগ মানে যাকে বলে যে সংকট থেকে নিজেকে বাঁচাবার কথা ভেবেছিল, তাদের জন্য রয়েছে সফলতা, সাফল্যের মর্যাদা। হাদায়েকা ওয়া আনাবান, রয়েছে সুন্দর বাগ বাগিচা এবং আঙুর। ওয়া কাওয়াইবা আতরাবা, হ্যাঁ
এখন রয়েছে একদম আতরা বা সমবয়সী যুবতীরা। যুবতীরা হ্যাঁ, সমবয়সী সঙ্গিনীরা, হোয়াট এভার, কাওয়াইবা, একদম ন্যাকেডলি বলেছেন আল্লাহ, নবোদ্বিন্ন সমবয়স্ক মেয়েরা। এখানে লজ্জিত হওয়ার কিছু নেই, যেহেতু বর্ণনাটা আল্লাহ। এখানে কোনো শোভন অশোভন মানে পোশাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা সঙ্গী বলা যায় না, না। কেন আমরা সেটাকে ঢাকতে যাব? কাওয়াইবা আল্লাহ বলেছেন, সেখানে আমরা সঙ্গী বলে ঢাকবো কেন? আমরা মনে করো যে একদম মানে আকর্ষণীয় এক যুবতী, যে কোনো যুবকের কাছে যেটা হয়, বললে সমস্যাটা কোথায়? মানুষ তো বলে যে না, এই কথা বলার অধিকার পেতে 10 ঘন্টা লাগবে। হাদায়কা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা কাসান দেহাকান। তুমি এই সমস্ত বর্ণনার মধ্যে একটা কটাক্ষ দেখতে পাও না? কটাক্ষ? হ্যাঁ, আমার প্রতি কটাক্ষ করা হচ্ছে। হ্যাঁ। আমি কি সমস্ত জিনিস রূপ দেখেছো, এখানে কি দেখেছো রূপের? তুমি যে পৃথিবী দেখে পাগল হয়ে গেল। হ্যাঁ, কি দেখেছো রূপের? তো রূপের পরিপূর্ণতা তো তুমি দেখোই নি এখনো। কি 2-4 বেলায় কেরু কোম্পানির মদ খেয়ে, অ্যালকোহল খেয়ে কি পাও তোমরা? আমি মত রাখছি যে তুমি এটা দেশে আসো। ওয়াকাসান দেহাকান, উচ্ছ্বসিত পানপাত্র, অফুরন্ত। হ্যাঁ, অফুরন্ত। একটু দামি মদ বানাতে পুরো আয়ারল্যান্ডকে তারা একদম রেখেছে কিভাবে, সাইনবোর্ডটা গিয়ে এইটা 100 বছর পরে এই ড্রামগুলো তোলা হবে, গুনে গুনে। তাহলে একটা 10 বছরের পুরনো ড্রাম খুলে যে মদটা বানানো হয় তার দাম $10 যদি হয়, আমরা তো আর জানি না, অনুমান করি, বা আমাদেরকে যেভাবে অনুমান দেওয়া হয়, আর ওই 100 বছর পরে যেটা, ওটা 1000 গুণ বেশি দাম তার। তারপরেও তো সুপেয় করতে পারোনি। যে কোনো শরবত, যে কোনো জুস যেমন সুপেয়, পান করতে আরাম, সেই মদ তো পান করতে আরাম করতে পারেনি। কত চেষ্টা তোমরা করেছো। তো সেই জন্য কাসান দেহাকান বলা হচ্ছে উচ্ছ্বসিত পানপাত্র, অর্থাৎ কোনো তৃপ্তি হবে না, খাও যত খাও, আর কোনো ফুরাবেও না। খেয়াল করো, মদের সঙ্গে উদ্ভিন্ন নব মানে যৌবনের সাথে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা থাকলো কি? তাহলে কোনো বাজে কথা শুনবে না, আর না কোনো মিথ্যা কথা শুনবে, ছলনা থাকবে না, থাকবে না, এই নারীর মধ্যে কোনো ছলনা থাকবে না। থাকবে না। তাহলে ওইটা কি? তাহলে সেই জীবনটা কিরকম? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মিন রাব্বিকা। একটি প্রেজেন্টেশন, পুরস্কার তোমার প্রতিপালক থেকে, আতাআন হিসাবা, কিন্তু দেওয়া হবে হিসেবের বিনিময়ে, হিসাবের দেওয়া, বেহিসাবের দেওয়া না। হ্যাঁ, তুমি যা করেছো। তাহলে এখন মসজিদে মসজিদে যারা বিনা হিসাবে জান্নাতে পাঠায় তারা কারা? হ্যাঁ, তারা এলিয়েন, অন্য পৃথিবীর মানুষ তারা। পাপ্পন দুটোই অকল্য সাইন আর সাইন হোক কিতাব আর ওই জিনিসটাই এটা। হ্যাঁ, ওই দুই সাইডটাই লিখিত দেওয়া। লিখিত একেবারে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মিন রাব্বিকা আতাআন হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ। সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এ দুইয়ের মাঝখানে, আর রহমান, পরম করুণাময়। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, খিতাবা, কেউ কোনো ক্ষমতা পাবে না, যদি এইভাবে বলি আপেক্ষিকতার সাথে, ক্ষমতা পাবে না কেউ সেই দিন, যেহেতু ইয়াউমাল ফাসলে,
কোনো কিছু বলার। মিনহু মানে ফাসলে, ইয়াওমা ফাসলে। হ্যাঁ, তাহলে রব্বিস আলানা দেখা লা ইয়ামলিকুনা মিনহু, তার সাথে এই রব্বুস সামাওয়াতি বলার রবের সাথে মিনহু খিতাবা, তার কাছে কিছু বলতে। কিতাব হ্যাঁ, ইয়াউমা ইয়াকুমুর রূহ। আর রূহ। হ্যাঁ, কালকে পরশু এই রূহ নিয়ে আলোচনা হয়েছে অনেক, এখানে এসেছিলাম আমরা। অর্থাৎ যেই রূহগুলো আসতে পারেনি, ইন্নার রূহু সেফগার্ড হিসাবে। হ্যাঁ ওষুধ মানা বলছিলেন এটা না? হ্যাঁ হ্যাঁ, কুল ইন্নামার রূহু ইয়াওমা কোথা এই যে সূরা বনি ইসরাইলে মিন মানে হ্যাঁ, ওয়াইসালুনাকা ওয়ায়াসালুনাকা আনির রূহ কুল আর রূহু মিন আমরি রাব্বি, বনি ইসরাইল। তাহলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান, এই রূহ কারা? যেহেতু একটা নমুনা, শুধু একটা টাচ করব, সূরা মুজাদালা 58 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খুব সংক্ষেপে কথাটা এরকম, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল বিশ্বাস করে, তারা যদি শত্রুতা করে তাদের সাথে, তাই না, এই বিষয়টা নিয়ে, অর্থাৎ এখন হবে সেটা আল্লাহর রসুল বলতে এখন কিতাব। এখন আমি যদি কিতাব গ্রহণ করি, আর এই কিতাবের সাথে যেহেতু আমি কিতাব গ্রহণ করি, যেমন আমাদের এখানে আমাদেরই এক বিশ্বাসী ভাই আছে, শুধু কিতাব পড়ে বলে তার বউ 2টা বাচ্চা সহ ঘর ছেড়ে চলে গেছে। কিতাব কেন পড়ে সে? কারণ তার যে ধর্ম সেখানে কিতাব অস্পৃশ্য, সেখানে হাদিস আছে, ফিকহ আছে, মুফতি আছে, মাসলা আছে, মাসাইল আছে। ভাবো, দেখাটা সুন্দর। হ্যাঁ আল্লাহ এবং রাসূলের বিরোধিতা মানে আল্লাহর কথা রাসূল উপস্থাপন করে গেছে। হ্যাঁ, কাজে এখন অল্টারনেট হলো এই কিতাব। কিতাব একই সঙ্গে আল্লাহ এবং রসুলকে আমরা এক জায়গায় পাই, কিতাবুল্লাহ। তাহলে এর বিরোধিতা যারা করবে কি হবে তাদের? তো যারা বিরোধিতা করবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান, আচ্ছা, তো তাদের কাছে তো রূহ আসেনি, আর আল্লাহ তাআলা রূহ পাঠান। সূরা 16, সূরা নামাল, না জামালি নামালের 2য় আয়াত। হ্যাঁ, না সূরা নাহল। নাহাল। তো সূরা নাহালের 2য় আয়াতে যেটা আমরা দেখেছি যে আল্লাহ নাজিল করেন রূহ নিয়ে ফেরেশতাদেরকে, হলো জিনিসটা। তাহলে এখন যারা শত্রুতা পোষণ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে, তো কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালকে, তাহলে এই দুটো সিচুয়েশনকে আল্লাহ সামনাসামনি দাঁড় করিয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করি, অতএব আমি গ্রহণ করেছি আল্লাহর কিতাবকে এবং আমি অনুশীলন করি আল্লাহর কিতাব। এই অবস্থায় আমার বিরোধিতা যারা করবে, তাই না, মা হোক, বাবা হোক, আত্মীয় স্বজন হোক, স্ত্রী হোক, অন্যান্য হোক, যত আকরাবিন আছে সব, এদের প্রতি আমি নিজে কোনো মমতা বোধ করব না। এত কাছে একটা টেস্ট আল্লাহ দিয়েছেন, এত ঘনিষ্ঠ করে দিয়েছেন যে আমি তো আমার নিজেকে ডিফাইন করতে পারি না। তোমাকে একদিন প্রচন্ড ভালোবাসতাম, এখন আমি মনে করো আমার বউকে প্রচন্ড ভালোবাসতাম, এখন বউকে দেখলাম যে, তাই না, সে চলে যায় অন্যের সাথে, তাহলে এইটা যদি কল্পনায়ও আমি দেখি, তাহলে তার প্রতি ঘৃণা কতটা হবে আমার? থাকবে কি কোনো ভালোবাসা তার প্রতি? তো ঠিক সেই রকম যে আমি আল্লাহকে ভয় করি এবং সেজন্য পরকালে আমার হিসাবের ব্যাপারে আমি আতঙ্কিত, আমি এই জন্য আমার পথ সুগম করার চেষ্টা করছি, কি করে আমি সেই পরকালকে ফেস করব। তাহলে এর যদি শত্রুতা করে আমার ঘনিষ্ঠজন বা আমার পরিমণ্ডল, তাহলে তারা যেই হোক না কেন তাদের প্রতি কোনো ভালোবাসা, কোনো মমতা, কোনো দরদ আমার অন্তরে থাকবে না। যদি হয় তাহলে দুটো স্টেজ দেওয়া হয়েছে। প্রথম স্টেজে বলা হয়েছে এই যে কাতাবাফি কুলুবিহিমুল ঈমান,
তাদের অন্তরে ঈমান লিখে দেওয়া হবে। একটু ভাবি তো, প্রথমে আমি কি পাবো আমার অন্তরে? এখন যদি স্বয়ং সৃষ্টিকর্তা আমার অন্তরে ঈমান লিখে দেন, এখন এখানে আমরা রেফারেন্স করব আবারও সূরা ইউনুসের আয়াত 100-কে, যে অনুমতি ছাড়া কেউ মা কানা লিনাফসিন হ্যাঁ আন ইউমিনু বিল্লাহ ইল্লা বিইজনিহি। আদৌ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে আল্লাহতে যদি না অনুমতি হয় তার। তো আমাদের এই ইসলাম ধর্ম তো স্বঘোষিত, সব বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি ইমানদার হয়ে গেছেন। সার্টিফিকেট কারা দেয়? হাজারো শয়তান আছে এখানে সার্টিফিকেট দেওয়ার, তাই না? তো লা ইয়াসমাউনা ফিহা লাগু আজা ইন্নাল্লাহ, তো ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, তো সেই রূহেরা বাকি অংশটা করেন নাই, হ্যাঁ। লিখে দেওয়া হলো। হ্যাঁ, তারপরে ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, তার পক্ষ থেকে একটা রূহ দিয়ে দেন একেবারে, যাকে তার একটা এনহ্যান্সমেন্ট দেওয়া হবে, একটা পাহারাদার দেওয়া হবে, অর্থাৎ তার ভিতরে এই চেতনাকে যেন সবসময় জাগ্রত রাখে সেরকম একটা এলিমেন্ট আসবে স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে, মিনহু। এবং একজন ফেরেশতাকে নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে আমি এখনো শূন্য, আর সেই রূহ আমার ভিতরে না আসা পর্যন্ত, চেতনার মধ্যে না আসা পর্যন্ত আমি চেতনাহীন। তাহলে আমাকে তো নিজেকে টেস্ট করে দেখা, নিজেকে যাচাই করে দেখার এত সুন্দর একটা ফর্মুলা দেওয়া হলো যে তুমি যদি কোরআনকে ভালোবাসো, তুমি যদি দেখো আল্লাহকে ভয় করো, তুমি যদি দেখো পরকালের হিসাব তোমাকে দিতে হচ্ছে, নানান কারণে তুমি একটা ভেতরে একটা চেতনা তুমি পাও। এখন সেটাকে চর্চায় এনে সেটাকে আরো স্পষ্ট করার জন্য তোমার কাছে, তুমি আল্লাহর কাছ থেকে রূহ, আল্লাহ তোমার অন্তরে ঈমান লিখে দিন এবং তার কাছ থেকে তিনি রূহ পাঠান। এই আকাঙ্ক্ষা যদি তোমার ভিতরে থাকে তাহলে ইয়ারজুনা লিকানা, এখানে যেটা আছে লা ইয়ারজুনা, তাই না, যারা কোনো আকাঙ্ক্ষাই পোষণ করে না। হ্যাঁ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান, তো সেই রূহেরা এবং ফেরেশতারা সেদিন কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলবে না। ইল্লা, তবে মান আযিনা লাহু আর রহমান। এই জায়গাটায় এমন একটা আমি প্রসঙ্গকে আনবো যে প্রসঙ্গটা রীতিমতো কাঁপিয়ে দিতে পারে আমাদেরকে। সূরা সাদে আমরা 75 আয়াতে পড়েছি যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি বাশার বা একটি মানুষ কাদা দিয়ে। ফাইদা সাওয়াইতুহু, যখন তাকে পূর্ণ নির্মাণ করব। ওয়া নাফাখতু ফিহি মিন রূহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে রূহ। হলো ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা ঝুঁকে পড়ে তাকে স্যালিউট করো বা তাকে সম্মান জানিও। হুড়মুড়িয়ে সেজদায় পড়িয়ে যে ওই সমস্ত ননসেন্স না। তো হি ইজ মোর দ্যান ইউ, সো ইউ মাস্ট স্যালিউট হিম। এই গেল একটা সিকোয়েন্স। কিন্তু এই রূহ তো পেয়েছেন পিতা আদম একমাত্র, ডাইরেক্ট ফু আল্লাহর। তারপরে তো তা থেকে তার জোড়া সূরা নিসা, এবং তা থেকেও অনেক পুরুষ এবং নারী ছড়িয়ে দেওয়া। তো আমরা তো কি পেয়েছি? জন্মসূত্রে তার মধ্যে যখন আল্লাহ রূহ ফুঁকে দিয়েছিলেন তখন যেই একটা অবস্থা সৃষ্টি হয়েছিল দেহের মধ্যে, সেরকম শূন্য একটা চেম্বার নিয়ে আমরা জন্ম পাই, যে কারণে ওহীর মাধ্যমে রূহ পাঠানো হয় ওই চেম্বারটাকে ফুলফিল করার জন্য, ইনফরমেশন ফুল করার জন্য, যাতে বডিটা চালাতে পারে। হ্যাঁ, না এখন তুমি দেখো না, টোটাল ইনফরমেশন শূন্য। তো ইনফরমেশন শূন্য বলে 95 to 97% মগজ কাজ করে না।
কাজ করবে কেন? দেওয়া হয়েছে তাকে এটা দিয়ে কাজ করে। কাজ করবে কেন? কারণ একটা জিনিসগুলো তো আঁচ করা যায়, আমরা তো এখন এতটুকু আঁচ করতে পারি যে 7টি সাগর, তার সঙ্গে আরো 7টি সাগর যদি কালি হয় আর পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয়, তবুও লিখে শেষ করা যাবে না পরম করুণাময়ের কথা, আল্লাহর কথা। এই যদি হয় প্রকৃত বাস্তবতা, তাহলে তার কত অংশ আমরা জানি, কতটুকু আমরা জানি। আর সেই জানাকে আমাদের মধ্যে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমাদের পিতাকে সবকিছু শিখিয়েছিলেন এই পৃথিবীর, তার আমরা সরাসরি বংশধর। আর আমাদেরই মগজ শূন্য, ভাবার কিছু নাই, বেচারা কোনো কাজ করার কিছুই পায় না। কথাটা বোঝে। এখনকার বিজ্ঞান কি করে আবিষ্কার করতে পারলো? আল্লাহ দেখালেন যে তোমাদের টোটাল মগজটাই ইনঅ্যাক্টিভ। কারণ মগজের যে কাজ ছিল, মগজের কাজটা কি? একটা ইনফরমেশন আমি হয় কান দিয়ে অথবা চোখ দিয়ে অথবা আমার অনুভব দিয়ে যে কোনোভাবে পেয়েছি, সেইটা আমি আমার ভেতরে পাঠাই। ভেতরে পাঠালে মন সেটাকে মগজে পাঠায়, তাই না? তো আমাদের এই কোরআনী ইনফরমেশন যখন মগজে যায়, তখন এই যেমন এখান থেকে মনে করো কোরআনের কোনো একটা কথা তোমরা শুনলা, শুনে তোমরা এটাকে মগজে পাঠালা। এখন মগজ বেচারা তার সারা লাইব্রেরিতে খুঁজে এর কোনো ইনফরমেশন পায় না। কি করবে সে? না, নেগেটিভ সিগন্যাল দেবে যে নাই, জিরো। তখন মনও বলবে যে দূর, এগুলা কি সমস্ত কথা, এগুলো আজে বাজে কথা। আর মগজ অ্যাক্টিভ হতো যদি টোটাল কোরআন আমার মাথায় থাকতো। হ্যাঁ, শয়তান কি সুন্দর, হ্যাঁ টোটাল কোরআন মুখস্থ করে নাও, 3 বছর 4 বছর বয়সে মুখস্থ হয়ে যায়, এবং সমস্ত শয়তানদেরকে দিয়ে এই হাফেজদেরকে লালন পালন করায়। আপনি পৃথিবীতে 34 লক্ষ হাদিস হাফেজ আছে বর্তমানে। হ্যাঁ, শুনছো? 34 লক্ষ। হ্যাঁ, তাহলে আদিনা আচ্ছা গেল। তাহলে ইল্লা মান, তবে তার জন্য, আদিনা লাহু, অনুমতি দেবেন তার জন্য পরম করুণাময়। এইটা এমন একটা সিকোয়েন্স যে মনে করো যে আমি দাঁড়িয়েছি সেখানে, এখন সেখানে হয়তো সেখানে রব্বুল আলামিন যদি গ্রহণ করেন এবং গৃহীত অবস্থায় এখান থেকে আমার প্রস্থান হয়, যেই আশায় এই চেষ্টা চরিত্র করছি আমরা, তাহলে কি হবে? এখন রূহ আমারকে যদি আমি পেয়ে থাকি, তাহলে সেই রূহ আর যে ফেরেশতারা আমার সাথে লিঙ্ক করেছিল সেই ফেরেশতারা, তাহলে এখন সেখানে আল্লাহ জিজ্ঞেস করবেন তাকে সামনে দাঁড় করিয়ে যে এর কাছে যেই যেই বার্তা তোমাকে দেওয়া হয়েছিল সেই বার্তা পৌঁছে দিয়েছিলে? ফেরেশতারা বলবে হ্যাঁ, আপনি যেভাবে যা বলেছেন আমরা সেটা করেছি, তা করেছি। রূহ বলবে হ্যাঁ, আমি রিসিভ করে রেখেছিলাম। এখন কতটা ব্যক্ত করেছো তার? রূহ মানে তো রিসিপ্টার অফ কোরআন, কোরআনকে ধারণ করার একটা গ্রহণ ক্ষমতা, একটা চেম্বার। দেখে কি জানি বলে, তোমার মনে করো এমডি মেমোরি কার্ডও ধরতে পারো, তারপরে তোমার গিয়ে বলো রিসিপ্টার ধরতে পারো, যে ওহি যদি আসে সেটাকে ধারণ করে রাখে। হ্যাঁ, তো সেইটাকে রাখার এখন তাকেও জিজ্ঞেস করা হবে। এইটা জিজ্ঞেস করা হবে এই জন্য যে অন্যান্য মানুষ যারা, তারা দেখতে পাবে যে আমাদেরই মতো এক ভাই, তার কাছে ফেরেশতা আসতো এবং তারকে আল্লাহ রূহ দিয়েছিলেন, সে আল্লাহর সমস্ত ওহী ধারণ করেছিল এবং সে অনুযায়ী সে চলতে পেরেছিল। কি করে হলো এটা? তার কোনো অভিযোগ বা অনুযোগ থাকবে না। হ্যাঁ, আই এম নট ডিজার্ভ ফর হ্যাঁ, দিস। তুমি দেখাও যে এই মানুষটার মধ্যে কি কোয়ালিটি আছে আর তোমার মধ্যে কি ডিসকোয়ালিফিকেশন আছে, কি অযোগ্যতা তুমি দেখাবা আমাকে, যে এই কারণে এই লোকটি এইভাবে সফল আর এই কারণে আমি ব্যর্থ। কি সেটা? এই জন্য কেউ কোনো কথা বলবে না, ওয়াকালা সাওয়াবা, এবং সে যা বলবে, অর্থাৎ যাকে আল্লাহ জিজ্ঞেস করবে, যদি কোনো ফেরেশতাকে জিজ্ঞেস করেন, রূহকে জিজ্ঞেস করেন, সে বলবে যা বলার ঠিক সেই কথাটাই বলবে সে। এই কথাটাই কি আপনার আগে যে বলছেন ইয়াউমা ইয়াকুমু আর-রূহু ওয়াল মালাইকাতু সাফফান, সাফান, এইটা এইখানে কিন্তু আপনি বলছেন যে
যে সকল রূহ আসতে পারে না, আসতে পারেনি, তারা দাঁড়াবে, তারা দাঁড়াবে। এটা কিন্তু এখান থেকে বোঝা যায় না। এর পরের আয়াতটাকে বোঝা যাচ্ছে যে এই তারাই যারা পৌঁছতে পারে না। ওই হ্যাঁ, আর মনে করো যদি এখানে তুমি যারা পৌঁছতে পেরেছিল তাদেরকেও তুমি দাঁড় করো, সেদিন তো সব চলে গেল ওখানে। এখন যেই সমস্ত রূহ আসেনি আর যে সমস্ত রূহ আসতে পেরেছিল, সফলভাবে মানুষটাকে তৈরি করে নিয়ে গেছে, দাঁড় করাও তাদেরকে একসাথে, দাঁড় করাও সব সব ফেরেশতারা, সব রূহ। সেদিন তো ইয়াউমুল ফাসলে, সেটাই বলছি, এটা কিন্তু যারা পৌঁছতে Sorry. পারে না সবাই, সবার। তাহলে যালিকা আল ইয়াউমুল হক, ওই যেটা মানে ওইটা ওইটা এটাই বাস্তব। আল ইয়াউমা আল হক, আজকের দিনের বাস্তবতা। আজকের দিনের বাস্তব এইটাই, আজকের দিনের এইটা না, ওইটা ওইটা মানে কিয়ামতের যেটা হতে যাচ্ছে, দাঁড়াবে, সবাই দাঁড়াবে। ওইটা আল ইয়াউমা আল হক, আজকের দিনের বাস্তবতা। ফা মান শাআ, যে চাইলো, এখন খেয়াল করো, যদি আল ইয়াউমা আল হক যদি যাকে এখনো যদি ধরি আমি, এটা আজকের দিনে যদি তুমি দাঁড়িয়ে পড়ো, যদি শোনো, তাহলে আজকের দিনেই এটাকে বাস্তব মনে করো। আজকের দিনেই একে বাস্তব মনে করো। ফামান শাআ, এখন যে চাইবে, ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। হ্যাঁ, এই যে সৌরভ সাহেব আছে আপনার এখানে, আপনার প্রতি আহ্বান করা হচ্ছে। এখন যে চাইলো, উনি তো রবের হাত থেকে বোতল খুলে খাবেন। হ্যাঁ, তো তাহলে এই যে আপনার জন্য বলা হচ্ছে যে যদি হ্যাঁ ফামান শাহ, এখন যে চাইবে, ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তাহলে এখন আল ইয়াউমুল হক কি দাঁড়ালো জিনিসটা? যদি কেউ শুরু করতে চায়, চলতে চায়, রওনা করতে চায়, আজকেই রওনা করুক। আজকেই রওনা করুক। ইন্না আনজারনাকুম, দেখো আমরা কিন্তু সাবধান করে দিলাম তোমাদেরকে। আমরা কিন্তু সাবধান করে দিলাম তোমাদেরকে, আযাবান কারীবা, শাস্তিটা খুব কাছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ, ইয়াউমা ইয়ানজুরু আল মারউ, ইয়ানজুরু সফট যা, সেই দিন দেখতে পাবে ব্যক্তি, সেই দিন দেখতে পাবে ব্যক্তি, মা কদ্দামাত ইয়াদাহু, তার কর্ম কি আগাম পাঠিয়েছে, অ্যাডভান্স পাঠিয়েছে। বলেন কার কার মানে পুঁজিতে কি আছে, কি আগাম পাঠিয়েছেন? যদি কালকে এখান থেকে বিদায় হন, তাহলে ওখানে গিয়ে কিছু দেখা যাবে? কিছু পাঠিয়েছো আগাম? এই সমস্ত লোক দেখো প্রচুর ওখানে ব্যাংক ব্যালেন্স এই যে করে রেখেছে ওখানে, তাই না? তার মানে না থাকলে তো প্রচুর বলতে অসুবিধা। দেখো এই যে আমাদের ভাই ওমায়নকে জিজ্ঞেস করো যে আপনার ব্যাংক ব্যালেন্স ওখানে কি, বিরাট। ফেরেশতারা হিমশিম কাছে হিসাব রাখতে। তো ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, ইয়াদাহু মানে তো কর্ম দিয়ে কি সে আগাম পাঠিয়েছে। ওয়া ইয়াকুলুল কাফিরু, আর সেদিন বলবে যারা বিশ্বাস করেনি, যারা অগ্রাহ্য করেছিল, আল কাফের, যারা অগ্রাহ্য করেছিল সেই দিনটাকে, ইয়া লাইতানি, হায় নিয়তি কুনতু তুরাবা, যদি মাটি হতাম। অস্বীকার আর অগ্রাহ্যটাকে আমার খুব কেঁপে উঠে আপনার বলার সাথে সাথে। হ্যাঁ, মানে এই যে অস্বীকার করা এক জিনিস, কাফের এক জিনিস, আমার অগ্রাহ্যকে বলতেছি যে ওটা এক না, ওটাই কার্যকর। আমরা অগ্রাহ্য করছি, আমরা অস্বীকার করছি না। অগ্রাহ্য হলো আমরা, অগ্রাহ্যটাই প্রধান হবে, আমরা গায়ে লাগাচ্ছি, এটাই অগ্রাহ্য, তাই না? অগ্রাহ্যটাই তো সবচেয়ে অসহনীয়। সব তো আপনার অস্বীকার না, অস্বীকার করা কোনো ব্যাপার না, অস্বীকার করা ওটা কোনো একবারের ব্যাপার।
আর অগ্রাহ্য করা আল্লাহর কাছে রীতিমতো অসহনীয়। রেগুলারলি করা যায় তাহলে তো মোহর যে আমি জানি বাট কেয়ার করি না, ভাবতে পারো তুমি? মোহর মেরে দেবে। হ্যাঁ, না মোহর মেরে দেওয়া তো কাফের যারা, আচ্ছা যা বাদ। কিন্তু যারা আমরা চিন্তা চেতনায় বিশ্বাসে একটা আঁচও করতে পারি, বুঝতেও পারি, ধারণাও করতে পারিনি, কিন্তু ঠিক সে অনুযায়ী যা করার তা করি না, এইটাকে বলে কাফের, এইটাকে বলে অগ্রাহ্যতা। আমাদের চিন্তা চেতনা হচ্ছে মানে কেন একটা ভালো কাজ করলাম একসঙ্গে কি পাইলাম, একটা খারাপ করলাম কোথায় হিসাব আছে তোমার? এগুলো তুমি কথার কথা বলছো, এই হিসাব তোমার নেই। কিন্তু আপনি অগ্রাহ্য যেটা বলতেছেন এটা খুব কষ্ট হয়েছে, এই জন্য অগ্রাহ্যটা অগ্রাহ্য করছো এই জন্য কষ্ট হচ্ছে তোমার। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো যে আমাকে ফিল করায়, আমাকে ছোঁয় এই কথাটা। তো আলহামদুলিল্লাহ, ওই ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে কপাল, হায় অদৃশ্য, হা হতস্বী, যদি আমি মাটি হতাম, অর্থাৎ কিছুই না হতাম, মানব আকৃতি না পেতাম, মানব জীবন না পেতাম। তো আলহামদুলিল্লাহ, সূরা নওয়া এখানে শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।